দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে, বিদেশের টাকা পাচারকারীদেরকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করব। বাংলার জমিন থেকে ওদেরকে না বলে নিশ্চিহ্ন করে ফেলবো ইনশাআল্লাহ। ওই ক্ষমতার চেয়ারে বসে তারা আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে আমাদের দেশকে দেউলিয়তের পথে প্রায় পৌঁছে দিয়েছিল। আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামের শাসন দেখি নাই। এই দেশের মাটি ইসলামের ঘাঁটি। আমি দেখেছি বহু আগ থেকে এই মংলা বন্দরে আমি আসি। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি থাকাকালীন সময়েও আমি এখানে এসেছি। আপনাদের যে আন্তরিকতা, আপনাদের যে অবস্থান, সেটা আমি দেখেছি ইসলামের পক্ষে আপনাদের আন্তরিকতা। এই জন্য মোংলা, রামপাল সহ বাগেরহাট ঐতিহ্যবাহী খানজা আলাই রহমতুল্লাহ আলাই সেই ঘাটির মানুষগুলো ইসলামের সাথে সম্পৃক্ত থাকবে এবং ইসলামকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দিবে, এটাই হলো বাস্তবতা। এরপরে দুনিয়ার দিক থেকে যদি আমি বলি, 53 বছর আমাদের স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি এই দেশ যারা পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের চাওয়া পাওয়া যা ছিল তার পরিবর্তে আমরা পেয়েছি 5 বারের মতো এই দেশটা তাদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তারা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনা আমরা দেখেছি আমাদের দেশের টাকাগুলো আমার শ্রমিক ভাইয়েরা, আমার রিক্সাওয়ালা বাজানরা, আমার কষ্ট ক্লেশ করে আমার মেহনতি বাজানরা এবং যারা বিদেশে রোদ্রের ভিতরে পুরো চামড়া কালো হয়ে যায়, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায়, রেমিটেন্সের মাধ্যমে দেশ চলে, কিন্তু ওরা 11% নাম দিয়ে আমাদের এই দেশের টাকাগুলো ওরা বিদেশে পাঠিয়ে বেগম পাড়া তৈরি করে। সদ্যভূমি মন্ত্রী আওয়ামী লীগের সময় শুধু 3টা দেশের মধ্যে তার বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি। 620, যেই বাড়ির মূল্য প্রায় 5,700 কোটি টাকা। এই টাকা কি তার আব্বা রেখে গেছিল না তার দাদা রেখে গেছিল? ওই ক্ষমতার চেয়ারে বসে তারা আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে আমাদের দেশকে দেউলিয়তের পথে প্রায় পৌঁছে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে 5ই আগস্ট 2024 যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের প্রতিটা বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আর যেন আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে আর এই ক্ষমতা যারা নাকি লোভী এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে, যারা আমাদের দেশের টাকাকে বিদেশে পাচার করে, যারা আমাদের দেশকে বারবার চোরের দিকে ঘাস বানায়, যারা বারবার আমার মায়ের কোলকে সন্তান হারা করে, যারা লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে, যারা ইসলাম নামক গাছটাকে বারবার তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ইসলামকে ধ্বংস করে, এদেরকে আর ক্ষমতায় নেওয়া যাবে না। এখন আমার বাংলাদেশের সাধারণ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার যুবকরা, আমার মুরব্বীরা আজকে বলা শুরু করেছে, আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামের শাসন দেখি নাই। এবার আমরা ইসলামের শাসন দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে
আমরা দিন রাত প্রহার গুনছি কখন ইসলামের পক্ষে বাক্স আসবে, আর ইসলামের পক্ষে বাক্সে আমরা সমর্থন দিয়ে ভোট দিয়ে ইসলামের পক্ষে বাক্সকে আমরা ভরে দেব। দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে, বিদেশের টাকা পাচারকারীদেরকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করব। বাংলার জমিন থেকে ওদেরকে না বলে নিশ্চিহ্ন করে ফেলবো ইনশাআল্লাহ।